সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পতনের পর যখন আওয়ামী লীগ নেতাদেরকে এবং আওয়ামী লীগের দোসরদেরকে গ্রেপ্তার করা হচ্ছিল এবং গ্রেপ্তার করার সময় যখন থানায় নেওয়া হচ্ছিল, কারাগারে নেওয়া হচ্ছিল, যখন আদালতে তোলা হচ্ছিল, তখন তাদেরকে কিল ঘুষি মারা হচ্ছিল, ডিম ছুঁড়ে মারা হচ্ছিল, ইট মারা হচ্ছিল। এই ঘটনা আমরা গত 11.5 মাস ধরেই দেখছি। এই ঘটনার আবারও পুনরাবৃত্তি হলো। তবে যারা শেখ হাসিনার পতনের আন্দোলন করেছেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন, তাদের উপর এখন সেই কিল ঘুষি পড়ছে। আমি শুরুর দিক থেকেই বলেছিলাম, শুধু আমি না, বাংলাদেশের অনেকেই বলছিলেন যে আদালত পাড়ায় বা বিভিন্ন স্থানে মব করে এই যে পুলিশের হাতে থাকা আসামিদেরকে যে মারা হচ্ছে, এই হিস্ট্রি কিন্তু বাংলাদেশে আবারও রিপিট হবে। এই যে এই কথা বলার যে 1 বছর না পেরোতেই এটা কিন্তু রিপিট হয়ে যাচ্ছে। যারা শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যারা শেখ হাসিনার পতনের আন্দোলন করেছেন, সেই জুলাই যোদ্ধাদের উপর এখন সে মার ঘুরে ফিরে আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন এবং জাতীয় গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন নেতার 4 জনকে চাঁদাবাজির অভিযোগে আটক করার পর আদালতে তোলার সময় তাদেরকে বেদম মার দেওয়া হয়েছে। বিএনপি পন্থী আইনজীবীরা এই মারধর করেছেন। তাদের ক্রোধের জায়গাটা অন্য জায়গায়। তারা বলছেন যে এরাই নাকি তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এই জন্য এসব বইলে তারা মারছেন। আর তারা বলছেন যে এরাই জুলাইয়ের যে স্পিরিট সেটাকে নষ্ট করেছে এবং এরা জুলাইয়ের নামে নানা ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। সে সময় আইনজীবীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন যে এরা জুলাইয়ের বেঈমান, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এনসিপি চাঁদাবাজ 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 এবং এরাই জুলাইয়ের বেঈমান। এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। অর্থাৎ বুঝতে পারতেছেন, আপনি গত কিছুদিন আগে যেই লোকেরা মব করে আদালত পাড়ায় অন্যকে মেরেছে, বিভিন্ন জনের বাসায় গিয়ে চাঁদাবাজি করেছে, মব করে চাঁদা নিতে পারলে নিয়েছে, না নিতে পারলে পুলিশের হাতে তুলে দিয়েছে, সেই তারা এখন মার খাচ্ছে। এখন তো শুধুমাত্র বিএনপি রাজনৈতিক প্ল্যাটফর্মে রয়েছে এবং রাজনৈতিক মাঠে রয়েছে। যাদের হাতে এবং যাদের পতন এরা ঘটিয়েছে, ধরেন আওয়ামী লীগ, কোনো কারণে যদি আওয়ামী লীগ ঢুকে পড়ে কিংবা আওয়ামী লীগের যদি রাজনীতি আবারও নতুন করে এখানে প্রতিষ্ঠা পায়, এরা যাবে কোথায়? তাহলে এখন প্রশ্ন এই যে এরা মার খাচ্ছে, জুলাইয়ের নেতারা মার খাচ্ছে এবং জুলাইকে বিতর্কিত করার সর্বোচ্চ চেষ্টা এরা চালিয়ে যাচ্ছে বিভিন্ন চাঁদাবাজি অমুক তমুক বিভিন্ন অপকর্ম করে, এর দায়টা কার? সব নিয়ে কথা বলবো। আমি একটু আগে দেখি এখানে আসলে কি ঘটেছে। আমরা জানি আওয়ামী লীগের একজন সাবেক এমপি শাম্মী আখতার, তার বাসা থেকে চাঁদা দাবি করার অভিযোগে তার বাসা থেকে আগে নাকি এক কিস্তিতে চাঁদা নিয়েছে 50 লাখ, পরবর্তীতে আবার 50 লাখের জন্য গিয়েছেন। যাওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন এবং বাকছাসের একজন, মোট 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাদের 7 দিন করে রিমান্ডে নেওয়া হয়। সেখানে রিমান্ডে নেওয়া হয়েছে যাদেরকে, তারা হলেন ঢাকা মহানগর আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম, সাদমান আদিব এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদ। এর বাড়ি আমার এলাকায়, বাটপার। সেখানে একজন আইনজীবী বলেন আদালতে, এরা জুলাইয়ের কলঙ্ক, হাজার হাজার শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছে, এরা চাঁদাবাজ, এদের ক্ষমা নাই। তারেক জিয়াকে নিয়েও এরা বিষোদ্গার করেছে, নিজেরা চাঁদাবাজি করে বিএনপির নামে বদনাম ছড়ায়। বিএনপির ক্ষোভটা এই জায়গায়। আমি দেখি পুলিশ গ্রেপ্তারের পর আসলে তাদেরকে কি বলছে। খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট। এটা কিন্তু একটা চক্র। এরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের সঙ্গে যারা সরকারের আশপাশে ছিল, তাদের বাসা খুঁজে খুঁজে গত 11.5 মাসের বেশি সময়, প্রায় 1 বছর ধরেই তারা বিভিন্ন স্থানে চাঁদাবাজি করছে। এই যে আব্দুর রাজ্জাক রিয়াদ, তিনি আমার এলাকার ছেলে, তিনি নাকি নোয়াখালীর বিভিন্ন স্থান থেকে বন্যার নাম করে, তারপর আওয়ামী লীগের দোসর দাবি করে বিভিন্ন জায়গা থেকে তিনি চাঁদা নিয়েছেন। এই হইল তার অবস্থা। তো এখানে পুলিশ যেটা বলছে খুবই ইন্টারেস্টিং, তারা কোনো সাধারণ আসামি না। আদালতের প্রসিকিউটর বলছেন, পুলিশ না। 5 আগস্টের পর এই চক্র ধানমন্ডি গুলশান এলাকায় আওয়ামী লীগের বাসা খুঁজে খুঁজে চাঁদা চাঁদা
চাঁদাবাজি করে, চাঁদাবাজি করে তারা ফেসবুকে উল্লাস করে, তারা তারেক রহমানের নামেও বিষোদ্গার করে, তারা যে বাসায় হানা দিয়েছে সেটা আওয়ামী লীগের নেত্রীর বাসা, তিনি পালিয়ে আছেন। এরপরও তারা বাসায় গিয়ে চাঁদার দাবি করে। শেখ হাসিনার পলায়নের পর এনসিপির নামে তারা চাঁদাবাজি করে। জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছে, আহত হয়েছে, তাদের রক্তের সঙ্গে তারা বেইমানি করেছে। এগুলো খুবই বাহুল্য কথা, একেবারে বলার মতো কথা। কারণ আপনি জুলাই বিক্রি করে, জুলাইয়ের স্পিরিটকে বিক্রি করে এবং অমুক নেতার সঙ্গে ছবি আছে, অমুক নেতার সঙ্গে ছবি আছে, সেই সব দেখিয়ে আপনি এই অভ্যুত্থানের ব্যানার বা অভ্যুত্থান যে সংগঠনের ব্যানারে হয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে হুমকি ধমকি দিয়ে আপনি বিভিন্ন স্থান থেকে টাকা নিয়ে আসতেছেন। এইসব ঘটনা দেখা আমার এলাকার ছেলে, যার ঘটনা আমি দেখলাম, একজন রিক্সা চালকের ছেলে, তার ঘটনা দেখে তার বাড়িতে এখন বিল্ডিং উঠতেছে। তার ঘটনা দেখে মনে হইল যে যে আসলে শেখ হাসিনার পতনের পর যেই ব্যক্তিটি আসলে ধনী হইতে পারে নাই, কোটিপতি হইতে পারে নাই, অন্তত লাখপতি হইতে পারে নাই, তার মতো দুর্ভাগা আসলে কেউ নেই। এটা শেখ হাসিনার পতনের পর বা একটা সরকার পতন, আমি শেখ হাসিনার পতন না বলে সরকার পতন বলি, ওই সরকারের পতনের পরে এই দেশটা এমন অরাজক পর্যায়ে চলে গেছে যে কেউ যে কোনো জায়গায় গিয়ে চাঁদা নিয়ে আসতে পারতেন। অর্থাৎ বড় লোকের পকেটে যে টাকাটা ঢুকেছে, দেশের সবাই মিলে সেটা ভাগ বাটোয়ারা করে নিতে পারত। দেশের পরিস্থিতি এমন পর্যায়ে রয়েছে, অন্তত আব্দুর রাজ্জাক রিয়াদ, ইব্রাহিম, এই যে সাদমান আদিব, এদের অবস্থাটা দেখলে সেটাই মনে হচ্ছে। আপনি একটা সরকারের পতন ঘটিয়েছেন বলে আপনি তার কাছ থেকে চাঁদা নিয়ে নিবেন? যদি দোষ করে থাকে ওই শাম্মী আক্তার, তাকে কিভাবে গ্রেপ্তার করা যাবে সেটা নিয়ে চাপ দেন। আপনি গিয়া এক দফায় 50 লাখ আনলেন, আপনি গিয়ে আরেক দফায় 50 লাখের জন্য গেলেন। আর এর চেয়ে 1 কোটি নেওয়ার চেয়ে তো ওই মহিলা গ্রেপ্তার হওয়াই ভালো। শেখ হাসিনার পতনের পর বেশ কয়েক মাস পর আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা প্রকাশ্যে আসে, প্রকাশ্যে বলতে অনলাইনে আসে, যেমন ওবায়দুল কাদের, সমরে জাউল করে, তারা আইসা তারা কিভাবে দেশ থেকে পালিয়েছে সেই সব গল্প বলছিলেন। তো তারা নাকি সে সময় ন্যাম ভবনে ছিলেন 5 আগস্ট। ন্যাম ভবন থেকে তারা তাদেরকে আন্দোলনকারীরা কেউ কেউ নাকি দয়া দেখিয়ে তাদেরকে নিয়ে গেছেন। আমি তখনও দাবি তুলেছি, তখনও অভিযোগ তুলেছি, এখনো তুলছি। এই ন্যাম ভবনে যেই সব এমপি মন্ত্রীরা ছিলেন প্রত্যেককেই কয়েকশো কোটি টাকার বিনিময়ে এই জনপদ পার করে দেওয়া হয়েছে। অন্তত ঢাকা শহরের এমন একটা জায়গায় নিয়ে রেখে আসা হয়েছে বা তাদের আত্মীয়ের বাসায় তুলে দিয়ে এসেছে, যা বড় পরিমাণ টাকার বিনিময়ে। এই হইল দেশের অবস্থা। তাহলে আপনি অভ্যুত্থান করে একটা নতুন বন্দোবস্তের কথা বলছেন, একটা নতুন বাংলাদেশের কথা বলছেন। সেই বাংলাদেশের মাঝি হিসেবে আপনি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব। তো তিনিও ঠিক মতো চালাতে পারছেন না। আবার যারা নতুন বন্দোবস্তের কথা যারা বলছেন, তারাও যে আওয়ামী লীগ যে ফরম্যাটে চাঁদাবাজি করতো, বিএনপির কথা তারা বলে থাকে, বিএনপি যে ফরম্যাটে চাঁদাবাজি করে থাকে তার চেয়ে কয়েক গুণ এগিয়ে গিয়ে এরা আরো জঘন্যভাবে চাঁদাবাজি করছে। তবে এগুলার কিন্তু মাজেজা আছে। মাজেজাটা কেমন একটু বলি। ধরেন আপনি এখন চাঁদাবাজির অভিযোগে 4 জন গ্রেপ্তার হইলো এবং তাদেরকে আদালতে কিলঘুষি দিল। ধরেন এই ঘটনা তো থেমে থাকবে না। এরা যে চাঁদাবাজি করতেছে এটা কি থেমে থাকবে? থাকবে না। তো এরা ভবিষ্যতে আরো চাঁদাবাজি করবে, আরো ধরা পড়বে প্রতিদিনই। এই যে শিক্ষাটা গত 1 বছর ধরে তারা মানুষকে দিয়েছে, সেই শিক্ষার রোষানলে তারাও পড়বে এবং এটা যত মাত্রায় বাড়বে তাদের উপর, আওয়ামী লীগের উপর যে মারধর হয়েছে ঠিক একই পরিমাণ মারধর জনতা তাদেরকেও দিবে। কারণ এখানে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস হন, আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হন, আপনি নাহিদ ইসলাম হন, আপনি যেই হন, বাংলাদেশের মানুষ আর আপনি এইসব অপকর্ম করে বেড়াবেন, আপনাকে আর ছাড় দেবে না, একেবারেই ছাড় দেবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এইসব যে কর্ম করছেন, চরম ভাবে হতাশ হয়েছে মানুষ। তাদেরই একজন সাবেক নেত্রী উমামা ফাতেমা, সম্ভবত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন, তিনি বলছেন ঘেটে দেখলে আরো পাওয়া যাবে এবং বড় বড় নেতাদের শেল্টার রয়েছে। নিশ্চয়ই তিনি এনসিপির বড় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা যারা ছিলেন এক সময়, হাসরাত আব্দুল্লাহ সহ, তাদেরকেই বুঝিয়েছেন। এখন এটা অনুসন্ধান করে দেখবে কে? এই অনুসন্ধানের কোনো ফল পাওয়া যাবে না। কারণ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, বাকছাস, ওইটা সেটা এগুলা যা গড়ে উঠেছে এগুলা সবাই বলে থাকেন এগুলা সরকারি দল বা সরকারের পার্টি। সেই জায়গা থেকে এখানে আসলে তদন্ত করে কিছু পাওয়া যাবে না। ওই এরকম তারা যেরকম মব করে অন্যের বাড়ি থেকে ফায়দা আদায় করেছে, অন্যের বাড়ি ধ্বংস করেছে, অন্যের থেকে চাঁদা আদায় করেছে, তারাও মবের কবলে পড়ে পড়ে একইভাবে তারাও নিঃশেষের পথে যাবে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপাতত তাদের সারা দেশের কমিটি বাতিল করেছে, তবে ভবিষ্যতে তাদের সম্ভবত কেন্দ্রীয় কমিটিও বাতিল করতে হবে। এখানেও তারা রাজনীতি খেলছে, এখানেও রাজনীতি রয়েছে, সেই রাজনীতি নিয়ে অন্য এক সময় আলাপ করব। তবে এই সংগঠন আর টেকা সম্ভব নয় মনে হয়। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।